বছরের পর বছর ধরে হিমশীতল আবহাওয়া আর হিমাঙ্কের নিচে থাকা অঞ্চলে বসবাস করে আসছে মেরু অঞ্চলের ভাল্লুক। জমাট বাঁধা বরফ কিংবা শুভ্র তুষারের মধ্যে গড়াগড়ি করেও এসব ভাল্লুকের শরীরে লাগে না বরফের ছিটে ফোটাও। যেখানে মানুষ সহ অন্য সব প্রাণীরা কুপোকাত, সেখানে কিভাবে যুগের পর যুগ ধরে আর্কটিক অঞ্চলে স্বাচ্ছন্দ্যে বসবাস করে আসছে মেরু অঞ্চলের ভাল্লুক। এ নিয়ে সম্প্রতি গবেষণা করেছে একদল বিজ্ঞানী, আর এই গবেষণায় যা পাওয়া গেছে তা দেখে বিস্মিত তারা। গবেষণায় মেরু অঞ্চলের ভাল্লুকের লোমে পাওয়া গেছে প্রাকৃতিক গ্রিজ বা রাসায়নিকের প্রলেপ। এই প্রলেপের কারণেই প্রতিকূল পরিবেশে প্রাণীগুলো বেঁচে থাকতে পারে। গবেষক দলটি ৬টি বন্য মেরু ভাল্লুকের লোমের নমুনা পরীক্ষা করে তাদের লোমের সেবাম বা প্রাকৃতিক তেল প্রলেপের রাসায়নিক গঠন বিশ্লেষণ করে। সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে যে সেবামে কোলেস্টেরল, ডাইসিল গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড আছে। এগুলো বরফের সংস্পর্শকে অনেকটাই কমিয়ে আনে। যখন এই গ্রিজ সরানো হয় তখন লোম মানুষের চুলের মতো আচরণ করে এবং বরফ সহজেই লেগে যায়। বিজ্ঞানীরা জানান এই গবেষণার ফলাফল প্রাকৃতিক বরফ প্রতিরোধী প্রক্রিয়া সম্পর্কিত বিস্তৃত গবেষণায় অবদান রাখবে। বিজ্ঞানীরা PFAS এর মতো সিনথেটিক বা চিরস্থায়ী রাসায়নিকের বদলে এই প্রাকৃতিক উপাদানের ব্যবহারের উপর জোর দিয়েছেন। তারা বলেন, গ্রিজের প্রলেপযুক্ত লোম মেরু ভাল্লুকের শিকারের কৌশলেও ভূমিকা রাখতে পারে। এটি বরফের ওপর চলাচলের সময় ঘর্ষণ কমায় এবং বরফের ওপর পিছলে চলার মাধ্যমে শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। তবে এই গবেষণা আর্কটিক অঞ্চলে টিকে থাকা ও শিল্পক্ষেত্রে অগ্রগতির নতুন সম্ভাবনা হিসেবে দেখছে বিজ্ঞানীরা। প্রাকৃতিক প্রক্রিয়া থেকে অনুপ্রাণিত হয়ে পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বলেও মনে করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ।